হ্যালো লিসনার, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি এমন একটা গল্প বলতে যাচ্ছি। গল্পটা লিখেছিলেন রিয়াজ রাজ ভাইয়া। গল্পের নাম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। তো গল্পটা যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রেমিকাকে কালো জাদু করছি আমি, তবে এর ফলাফল এত ভয়ানক হবে তা আমার ধারণার বাইরে ছিল। কি বা করতাম? আমার 8 বছরের প্রেম সব বলে গিয়ে সে অন্য একটা পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল। কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি শুধু তাকে চেয়েছি। অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছি তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল। জানতে চান মূল ঘটনা? আজ থেকে 2 মাস আগের কথা। হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরের দিন সন্দেহ হয়। ফোন বন্ধ, কলেজেও আসে না। বাধ্য হয় তার বান্ধবীর কাছে জিজ্ঞেস করছি। নিপার ছদ্মনাম ছিল। বান্ধবী আমাকে জানায় নিপা পরশু সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছে। আমি রীতিমতো অবাক হলাম। আমাদের মাঝে জর্গা হয়নি, এভাবে না জানিয়ে সে কিভাবে গেল। আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে, কিন্তু এটা কল তো করতে পারতো। নিজেকে শান্ত অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়ি যাব। স্কুল জীবন থেকে প্রেম, আমার পাশের এলাকাতেই তাদের বাড়ি। আমি কলেজে ভর্তির জন্য ঢাকায় এসেছি, জেনেও নিপাও ঢাকায় এসেছে। সব তো ঠিকঠাক ছিল, তবে নিপা এমন করার কারণ কি জানতে আমি সেদিন রাতেই গ্রামে রওনা হই। হঠাৎ বাড়িতে আসায় আম্মা আব্বা অবাক হয়। আমি কাউকে কিছু না বলে সকাল সকাল নিপাদের বাড়ির দিকে রওনা করছি। নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতে যাই, আর দেখতে পাই একটি বিয়ের গেট। আমার স্থানে যে যে কোনো ছেলে থাকলে এই অনুভূতিটা উপলব্ধি করতে পারবে না। হ্যাঁ, আসলে এই কথাটা সত্য ছিল। কতটা যন্ত্রণা এটিতে তা একটা ছেলের চেয়ে বেশি কেউ জানবে না। নিপার কোনো ভাই বোন নেই। এই বাড়িতে যদি কোনো বিয়ে হয় তবে তা নিপার। আমি তো হতবাক হয়ে বাড়ির দিকে প্রবেশ করতেই যাচ্ছিলাম, কিন্তু নিপার সাথে দেখা হয়ে গেল উঠানে। নিপা আমার হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির বাইরে। আমি শুধু তাকে দেখছিলাম, আমাকে কিছু বলতে দেয়নি। বাড়ির বাইরে এনে নিপা আমাকে মিষ্টি সুরে বলতে থাকে, শুনো রাফির ছদ্মনাম, রাফির ছদ্মনাম মানে রাফির নামটা যেটা, হ্যাঁ, আমি তোমাকে না বলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো। আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও। আজ আমার গায়ে হলুদ, তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে। দয়া করে কোনো ঝামেলা করিও না, চলে যাও। এইসব কি বলছো নিপা? আমার মাথা কি ঠিক আছে? 8 বছর ধরে ভালোবাসি তোমাকে, হুট করে তুমি বলছো সব বলে যাব, তাও এত সহজে? রাখো এসব ভালোবাসা, তুমিই বলো কি আছে তোমার? এখন অনার্সে ফাইনাল দাওনি, কবে তুমি চাকরি ধরবে আর কবে বিয়ে করবে? আমি হয়ে যাচ্ছি বুড়ি, আব্বু ছেলে দেখছে, ছেলের বিদেশে বিজনেস আছে, বিয়ের পর আমাকে নিয়ে যাবে। প্লিজ দয়া করে আমার ক্যারিয়ার খারাপ করিও না, এমন ছেলে আমি কোনোদিনও পাবো না। নিপা, তুমি শুধুই ঠিক আছো আর আমি কি স্বপ্ন দেখছি? এসব তুমি নিজের মুখে আমাকে বলছো কিভাবে নিপা? হ্যাঁ, সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমনই কেঁদেছি, নিপার পা ধরে অনুরোধ করেছি। নিপা আমাকে পাত্তাও দেয়নি। আমি বারবার নিপাকে বুঝতে চেয়েছি, কিন্তু নিপা আমাকে তার ক্যারিয়ারের গল্প শুনিয়ে যাচ্ছিল। শেষে সে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মারে শুরু করে, আমার উপর চিৎকার চেঁচামেচি। নিপার চিৎকারে ওর বাবা মা চাচাতো ভাইয়ের সবাই দৌড়ে আসে। আমাকে প্রচুর মারধর করে, কারো লাথি কারো ঘুষি, নাক ফুক ফেটে রক্ত বের হয়। ক্ষত শরীর নিয়ে ফিরতে হয়েছে বাড়িতে, যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরে ক্ষতটা বেশি যন্ত্রণা দিয়েছে। আমি প্রায় পাগল ছিলাম এবং পাগল হয়েও গিয়েছিলাম। মানুষ কিভাবে মুহূর্তে তার রূপ বদলাতে পারে। গত 8 বছরের মধ্যে
এমনটা দেখতে পেলাম। এই মেয়ে সবার থেকে আলাদা, ওর মতো কেউ হয় না। সবাই সরে চলে গেলেও নিপা আমাকে ছেড়ে কখনোই যাবে না, এটাই ভেবেছিলাম। নিপার মতো কেউ আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না। সেই নিপা আজ আমার বুকে লাথি মেরে অন্যের বিছানায় যেতেও প্রস্তুত। আহা নিপা, তুমি বুঝলে না আমার ভালোবাসা। আমি কোনোভাবেই নিজেকে বুঝতে পারছিলাম না, ও কি সত্যি আমার সেই নিপা যাকে আমি এত বছর ভালোবেসে এসেছি। আমি খুবই অবাক হয়ে গেলাম। আমার এই হাল দেখে গ্রামে থাকা আমার এক বন্ধু আমাকে সাপোর্ট করছে। সে আমাকে বোঝায়, কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারিনি। ফাইনালি বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে, এটি করলে নাকি নিপা ফিরে আসবে। কোনোভাবে নিপা এলে যদি আমি তাকে বিয়ে করে ফেলি তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এই সমস্যাটাতে আমার কাছে আর কোনো পথ ছিল না। তবে রায়হান, মানে রায়হান ওই তার ফ্রেন্ডের নাম ছিল, আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যাবি। আমার বন্ধু নিজেই কালো জাদু নিয়ে কাজ করত। দুপুরে আমাকে সে তার বাড়িতে নিয়ে যায়। ওর রুমে কিছু না থাকলেও খাটের নিচ থেকে একটা বক্স বের করে। সেই বক্সে রয়েছে অসংখ্য কালো জাদুর জিনিসপত্র। রায়হান বক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা বন্ধ করে দেয়। যদিও আমি নিজের ইচ্ছেতে এসেছি, কিন্তু ভয় করছিল আমার। রাগ বা ভালোবাসা অর্জনের ইচ্ছে আছে, তবে ভয়টা এখানে আসার পরে করছে। এখন অন্য কোনো পথ নেই, নিপাকে ছেড়ে আমি একদিনও বাঁচতে পারবো না। রায়হান তার দরজা জানালা বন্ধ করার পর রুমে 4টা মোমবাতি জ্বালায়। এক পাশে আমাকে করা কিছু সুতো রায়হান আমার হাতে বেঁধে দেয়। এরপর একটা বোতল থেকে কিছু পানি আমার গায়ে ছিটিয়ে দেয়। এগুলো শেষ করে রায়হান আমাকে বলে, এই পানিগুলো নিপাকে পানি মানে মানুষের মূত্র, আর সুতোটা মৃত্যু মানুষের হাড্ডিতে 21 বেঁধে নাপাক করা হয়েছে। এখন আমার যে জিনকে ডাকবো, সেই জিন নাপাক স্থান পছন্দ করে আর নাপাক মানুষের সাহায্য করে। আমি এখন মন্ত্র উচ্চারণ করব, আমার সাথে সাথে তুইও সেই মন্ত্র উচ্চারণ করবি। যখন মোমবাতি নিভে যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি। শুধুমাত্র একটা ইচ্ছে পূরণ করবে সে, আর বিনিময়ে যদি সে তার কাছে কিছু চায় তুই সেটি দিতে রাজি হবি। আর যদি দিতে না চাস তাহলে বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস। এইটুকু বলে রায়হান একটু কিতাব হাতে নেয়। এরপর কিতাব দেখে দেখে কিছু মন্ত্র উচ্চারণ করে। মন্ত্রগুলো আরবিতে, সমস্যা হবে তাই আমি উল্লেখ করছিলাম না। সে একটা শব্দ বলে, সাথে সাথে আমিও সেটি উচ্চারণ করি। এইভাবে কিছু সময় পার কর। দুঃখিত লিসেনার, আমি একটু টায়ার্ড, সেই জন্য আমার যাই হোক, পার করার পর আমার চোখের সামনে মোমবাতি নিভে যায়। দরজা জানালা বন্ধ থাকলেও বাহিরে আলো মুটুমুটি রুমে ছিল। সেই আলোতে আমি রায়হানকে দেখতে পাচ্ছিলাম। রায়হান আমার দিকে তাকিয়ে গভীর স্বরে বলে, বল তোর কোনো ইচ্ছে পূরণ করব। আমার কাছে এইবার ব্যাপারটা হাস্যকর মনে হলো। কোনোভাবে এসব বুয়া না তো? রায়হান কি আমাকে বোকা বানাচ্ছে, সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে? কিন্তু তবুও আমি ইচ্ছে করে কথা বলি। বুয়া হোক আর সঠিক করতে যেহেতু এসেছি করেই ফেলি। আমি ভীতু স্বরে রায়হানকে বললাম, আমার প্রেমিকা নিপার বিয়ে হয়ে যাচ্ছে। আমি সে আমাকে বিয়ে করুক, আমার জন্য পাগল হয়ে যাক, আমার কাছে ছুটে আসুক। আমার আবদার শুনে রায়হান আবার গভীর স্বরে বলে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে। কাকে হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস? সত্যি বলতে তখনই আমার কাছে এটা মিথ্যে মনে হচ্ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমি বললাম, ওর চাচাতো ভাইয়ের জীবন। নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন, চলবে? তো গাইস, নেক্সট পর্ব পেতে গল্পটি শেয়ার করে অন্যদের দিতে পারবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ব্ল্যাক ম্যাজিক।